আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। এই যে পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রসুনের জমি। তো রসুনের মধ্যে আমরা পেঁপে লাগাচ্ছি, অর্থাৎ পেঁপের সাথী ফসল হিসাবে রসুন চাষ করছি। তো এই আজকের ভিডিওটি পুরোটি দেখলে এই বিষয়ে লাভ লস এবং বিস্তারিত জানতে পারবেন। আশা করছি আমাদের এই যে চাচাদের থেকে পরামর্শ পাবেন। এটা হচ্ছে আমাদের রসুন, লাগানো হচ্ছে বাংলায় কার্তিক মাসে, প্রায় 1 মাস বয়স এই রসুনগুলোর। এই যে দেখতে পাচ্ছেন, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁপে। তো পেঁপেটা থেকে যাবে, রসুন উঠে যাবে। তো পেঁপে কিভাবে লাগানো হচ্ছে রসুনের মধ্যে একটু যদি দেখাই আপনাদের, এইখানে যেন লাইনটা ঠিকঠাক বসে, পেঁপের চারা থেকে চারার দূরত্ব ঠিকঠাক হয়, সেজন্য একজনের শুধু মাপ দিয়ে যাচ্ছে। চাচা, চারা থেকে চারার দূরত্ব কতখানি দিছেন? 4 হাত দেওয়া আছে, চারিদিক 4 হাত এভাবে চিহ্ন করে যাচ্ছে আর কি। এটা হচ্ছে পেঁপের সাথী ফসল হিসাবে হচ্ছে, এর মধ্যে আছে রসুন। তো এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না, কোনো সুবিধা আছে? এটা আপনি একটু বলেন তো। কোনো সমস্যা নাই, এই যে রসুন যে লাগানি আছে এর মধ্যে পিঁপা দিচ্ছি, পিঁপাটাও হয়ে যাবে, রসুনও হয়ে যাবে। রসুন যেন হয়ে যাবে সেন রসুনটা তুলে নেবো, পিঁপি সেন থেকে যাবে, পিঁপি সেন কারবার দিলে সেন পিঁপি আলাদা হবে। সেক্ষেত্রে পেঁপের দাম যদি কমও থাকে, রসুন দিয়ে পোষা যাবে। হ্যাঁ, রসুন আছে, পিঁপি যাই হয় পিঁপি তো হবে, সেন তো দাম ওটা পাওয়া যাবে। এর সাথে রসুন, এই যে পেঁয়াজ, টমেটো সবগুলি তো করা যাবে যদি পেঁপের সাথে করে, যেটা হচ্ছে কারণ হচ্ছে রসুন আর পেঁয়াজের জীবনকাল হচ্ছে 90 থেকে 110 দিন, এর মধ্যে উঠে যাবে। এরপরে পেঁপের গাছ হবে আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত। পেঁপের গাছের সাইজ তো একই থাকবে, তারপরে আস্তে গাছ ভালো হবে। রসুন পেঁয়াজ উঠানোর পরে গাছ সাইজ হয়ে যাবে সব। এখন তোলার পরে আবার কারবার করে সার দিয়ে মাটি দিয়ে দেয়, সেখান থেকে ধরেন গাছ আলাদাই হয়। এখন আমি আপনাদের একটু লাগানোর প্রসেসটা দেখাই। ওই পাশে আমাদের লাগানো হচ্ছে লাগানোর প্রসেস, এই যে দেখতে পাচ্ছেন। অনেকেই বলে 1 ফিট বাই 1 ফিট করে মাদা তৈরি করতে হবে, কিন্তু রসুন বা পেঁয়াজের মধ্যে করলে পারে এই ধরনের কোনো কিছুই করা লাগে না, কারণ জমি তো আপনার প্রস্তুত, রসুন পেঁয়াজ এগুলো চাষ হচ্ছেই। তো এক্সট্রাভাবে কোনো ধরনের জৈব রাসায়নিক কোনো কিছু সার মাদায় ব্যবহার করার প্রয়োজন নাই। তো এইটা হচ্ছে এই যে লাগানোর প্রসেস। শাহী পেঁপে চাষের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, এই ধরনের মিনিমাম 3টা করে চারা দিবেন। কারণ হচ্ছে নারী পুরুষ হইতে পারে, সেক্ষেত্রে পুরুষের সংখ্যা যেন, মানে নারী যেন একটা থাকে, সেই উদ্দেশ্যে আমাদের মিনিমাম এই যে দেখতে পাচ্ছেন 3টা চারা দেওয়া। 3টা চারা এভাবে এই যে লাগানো শেষ। আচ্ছা, একটা টবে এই যে 3টা চারা দেওয়া, এটা কি জন্য একটু বলেন তো। এটা মধ্যা মিয়া হওয়ার কারণে এই 3টি চারা, আর 3টি মিয়া হলে তো তখন ফল আসবে না। 3টি পুরুষ হলে ফল আসবে না, যাতে একটা মিয়া হয়, এই জন্যে। 3টির নিচে দেওয়া যাবে না, দিলে পরে পুরুষ হওয়ার সম্ভাবনা পুরুষ হলে তখন ফল আসবে না। হচ্ছে এইভাবে পানি দিয়ে দেওয়া। আচ্ছা, এটা তো হচ্ছে রসুনের জমির মধ্যে আমার পেঁপে লাগাচ্ছি। তো এই ক্ষেত্রে কেউ যদি লাগাচ্ছে কি কি সুবিধা পাবে একটু বলেন তো। এটি হচ্ছে পিপির সাথী ফসল রসুন। হ্যাঁ, এই পিপিটা এখন লাগাই দিচ্ছি, রসুন আগে লাগাইছি, এখন এই রসুন চৈত মাসে তুলে নেব এবং পিপির কারবার শুরু হয়ে যাবে। এবং বৈশাখের এবং জ্যৈষ্ঠীর মাঝামাঝি যায়, বৈশাখের শেষ এবং জ্যৈষ্ঠীর প্রথমে যায় পিপি ধরা পড়ে যাবে, এবং আষাঢ় শ্রাবণ ভাদ্রে যায় আমরা পিপিটা ফুল পাওয়া যাব। এখন বিষয় হচ্ছে যে অনেকেই তো বলে পিপি খারাপ হতে পারে, রসুন খারাপ হতে পারে, এই ধরনের কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, কারণ যে রসুন হয়ে যাবে পিপিও হয়ে যাবে। এটাই আমার ওই রসুন তুলে নেবো, তখন পিপি ফাঁকা হয়ে যাবে, তখন আমরা সারটা দিয়ে আবার কারবার দিই, ফুলি করে দিই, বাস। কেউ যদি চাষ করতে চায় এইভাবে, তাহলে তো লস হওয়ার কোনো সম্ভাবনা না, লস হবে না, বরং লাভজনক আবাদেরই। ফাঁকা পেঁপে করার চাইতে যে কোনো একটা সাথী ফসল রাখা ভালো। ফসল রাখলে ওই পিপির গাছটা ভালো হয়। আপনাদের পেঁপের সাথী ফসল রসুন কিভাবে চাষ করতে হয় এর পুরো বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে পেঁপের সঙ্গে সাথী ফসল হিসাবে পেঁয়াজ, রসুন, টমেটো, মূলা, গাজর এসব কিছুই চাষ করতে পারেন। এতে করে একটা সুবিধা আছে, আপনি একটা না একটা ইনশাল্লাহ দাম পাবেনই। তো ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।